বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। মধ্যপ্রাচ্যে ভয়ানক হচ্ছে কি যে যুদ্ধ শুরু হয়েছে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার, এবং দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে অন্য দেশকেও জড়িয়ে নিয়েছে। যেমন ইরান তো একদিকে আপনার ইসরায়েলের উপর মিসাইল আক্রমণ করছেই, যেহেতু ইসরায়েল আয়রন ডোম বেশিরভাগ মিসাইলকে ড্রোনকে আকাশেই নষ্ট করেছে, কিন্তু শোনা যাচ্ছে একটা দুটো ড্রোন মিসাইল নাকি ইসরায়েল এর বিভিন্ন শহরে যে আক্রমণ করেছে, তেল আবিব এবং অন্য শহরে যে আক্রমণ করেছে। এর বাইরে দেখা যাচ্ছে কুয়েত যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু সেখানে ইরান হচ্ছে যে মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। এর বাইরে যে একটা খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার যে পাম জুমেরাই হোটেল দুবাইয়ে, তাতেও ইরান হচ্ছে অ্যাটাক করেছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে কুয়েত ইউএই সবই কিন্তু এই যুদ্ধের সঙ্গে ইরানের বিরুদ্ধে জড়িয়ে যাচ্ছে। এবং ইরানের যে ড্রোন স্ট্রাইক করেছে সেটা বাহারিনের যে জাফিয়ার এরিয়া, যেখানে ইউএসের 5th ফ্লিট ছিল হেডকোয়ার্টার, তার উপরে আক্রমণ করছে। তার মানে বাহারিনও এই যুদ্ধে পরোক্ষে যুক্ত হয়ে গেল এবং আমেরিকার পক্ষে চলে যাবে। এবং ইরানিয়ান ড্রোন দেখা যাচ্ছে যে দুবাইয়ের যে বিখ্যাত যে বিল্ডিং আছে, সবচেয়ে টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফা, সেই বুর্জ খলিফার কাছে এই যে ইরানিয়ান ড্রোন কিন্তু ঘোরাফেরা করছে। এটাও দেখা গেছে যে কোনো সময় বুর্জ খলিফাকে না ধ্বংস করে দেয়। এবং দেখা যাচ্ছে যে ইরানিয়ান স্যাসেস ড্রোন, সেটা হচ্ছে ইউএস মিলিটারি বেস বাহারিনে যে আছড়ে পড়েছে। তো ইরান দেখা যাচ্ছে এইভাবে সাইমালটেনিয়াসলি তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েল, বাহারিন, ইউএই, কাতার, সৌদি, কুয়েত এই সব জায়গায় আক্রমণ করছে। ফলে এই সমস্ত দেশ আস্তে আস্তে এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এবং পরোক্ষে প্রত্যক্ষে ইসরায়েল এবং ইউএসকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। ভারত সরকারের মধ্যে অনেকগুলি এই সমস্ত দেশে, যেখানে যে দেশে যুদ্ধ জড়িয়ে পড়ছে, এই সমস্ত দেশের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, সেই অল এফেক্টেড কান্ট্রিজে তার কন্ট্যাক্ট নাম্বার যে নিচ্ছে, অর্থাৎ যে কোনো ভারতীয় সেই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে মানে শেল্টারে যাতে হাজির হতে পারে বা জীবন বাঁচিয়ে রক্ষা করে যাতে নিরাপদ স্থানে পৌঁছতে পারে, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার জারি করেছে। অথবা যদি কোনো কারণে ভারত থেকে এই সমস্ত নাগরিকদের উদ্ধার করার জন্য অন্যান্য দেশে এমন গেছে, যদি কোনো ফ্লাইট যায়, তাহলে সেইভাবে হয়তো তাদেরকে তুলে নিয়ে আসার ব্যবস্থা হবে। এরকম কিছু আগামী দিনে কিছু একটা হতে পারে, যেটা আমরা দেখার জন্য অপেক্ষা করব। তো বিষয়টা হচ্ছে যে একটা ভয়ানক যুদ্ধ কিন্তু এই অঞ্চলে শুরু হয়ে গেল। এবং দেখা যাচ্ছে টুইটার এক্স হ্যান্ডেলে অলরেডি ওয়ার্ল্ড ওয়ার 3 বলে একটা হ্যাশট্যাগ চলতে শুরু করেছে। তারপরে সবাই একদম মানে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা আছে যে কোনো সময় সারা পৃথিবী জুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এবং তারপর যে কী হবে সেটা কেউই জানে না। ধন্যবাদ।